নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষ শাহি পনির বানিয়ে দেখাবো। তো চলুন কিভাবে আমি শাহি পনিরটা বানিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমি প্রথমে দুটো মাঝারি মাপের টমেটোকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ঠান্ডা হতে দেব। আর দেখে নিই কী কী লাগছে। এখানে পনির আছে, আর আছে এটা হচ্ছে গোলমরিচ, এটা হচ্ছে শাহি পনির মশলা, এটা হচ্ছে কাসুরি মেথি, আর শুদ্ধ আছে 4-5 টুকরো ছোটো এলাচ, আর আছে আমুলের পাউডার। এখানে আপনারা চাইলে কিন্তু মালাই ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি আমুলের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর টমেটো দুটোকে আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম, আর 15-16টা মতন কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর 4-5 টুকরো পনিরের টুকরো, এবার দিয়ে দিলাম কিছু কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দেবো চিনি। তারপর এটাকে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এই দেখুন পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি, আর একদম ওই যে বললাম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আপনারা যে কোনো নিরামিষ দিনে এরকম বানিয়ে নিতে পারবেন, খুব সহজেই হয়ে যায়। তেলটা বসিয়ে দিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে এসছে ওর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে খুন্তি দিয়ে পুরোটা মিশিয়ে নিচ্ছি। এরপর তেল যখন গরম হয়ে গেছে তখন যে স্মুথ পেস্টটা আমি বানিয়েছিলাম টমেটো, কাজু, পনির, চিনি, লঙ্কার গুঁড়ো দিয়ে, সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে সমস্তটাকে আমি মিশিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এবার ভালো করে দেখুন পুরো মশলাটাকে মিশিয়ে নিলাম। মশলাটা যখন বেশ কষানো হচ্ছে তখন এক এক করে কিছু মশলা, যেমন আমি দিয়ে দিলাম এটা ধনের গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো শাহি পনির মশলা। এক এক করে সব মশলাগুলো আমি এইভাবে দিয়ে দেবো। খুন্তি দিয়ে ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি শাহি পনির মশলাটা দিইনি। এবার আমি শাহি পনির মশলাটা দেবো। দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও সবটা মিশিয়ে নিচ্ছি। পনিরটা খেতে এত ভালো হয়, মনেই হবে না যে কোনো পেঁয়াজ রসুন ছাড়া এটা রান্না হয়েছে। এরপর দিয়ে দেবো আমি কাসুরি মেথি। আবারও সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে যে আমুলের গুঁড়ো রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে মালাই দিতে পারেন বা ফ্রেশ ক্রিম থাকলে দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে ছিল না, তো আমি ওই জন্য আমুলের গুঁড়ো ব্যবহার করেছি। এবার আবারও সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আন্দাজ মতন নুন। পনিরটাকে কিন্তু কোনো রকম ভাজা বা কিচ্ছু করার দরকার নেই, পনিরটা কিন্তু পুরো কাঁচাই আমি এর মধ্যে দেব। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে আবারও সবটা মিশিয়ে নিচ্ছি। পনিরের ভাজাভাজির কোনো ঝামেলা নেই। এবার পনিরগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। লুচি, পরোটা, পোলাও, রাইস সব কিছুর সাথে